মা বাবার কবরে কেউ যদি কোনো সন্তান যদি দুনিয়াতে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, রাস্তা ঘাটে উন্নয়নমূলক কাজে দান করে, যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে এই মসজিদে আপনি দান করবেন, যতদিন এই মসজিদ থাকবে আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এক প্রকার সদকা জারিয়া যাবে। এবং আপনি আপনার মার নামে দান করেন, বাবার নামে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসারে সওয়াব যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি স্ব ইচ্ছায় আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য আল্লাহ তাআলার ঘরে 1000 টাকা দান করলাম। নাই কেউ এখানে আমি আমার মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলি মার জন্য বাবার জন্য 500 টাকা করে বলি, 500 টাকা, 500 টাকা মার জন্য বাবার জন্য। মুহতারাম হাজিরিন, আশরাফুল চাচা তার বাবা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আব্দুল বাসেক মন্ডল দাদা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চেয়েছে। তার মা জীবিত অবস্থায় আছে, অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন মাকে সুস্থতা দান করুক এবং বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আজাদ লিল্লাহি তাকবীর। আজাদ ছোট্ট বাচ্চা আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। আর রাব্বুল আলামিন এই ছেলেকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আর রাব্বুল আলামিন কোরআনে হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করো। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আরেক আব্দুল বাসেক মন্ডল দাদার শ্বশুর আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করেছে। আয় রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদের প্রত্যেকের কবরটাকে আয় রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আয় রাব্বুল আলামিন যারা জীবিত আছে নেক হায়াত দান করেন। আয় রাব্বুল আলামিন যে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জামিন। আপনি দান করবেন, এই দান বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই দানের ওসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামিনদার হয়ে যাবে। 500 টাকা নাই আর কেউ? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ ইসা মন্ডল দাদা আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য আয় রাব্বুল আলামিন 500 টাকা দান করছে। আয় রাব্বুল আলামিন দানকে কবুল করে মঞ্জুর করে। সকাল বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে প্রত্যেকের কবরটাকে আয় রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকালে বলেন আমিন। আয় রাব্বুল আলামিন যে ব্যবসা বাণিজ্য করে আয় রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দেন। সকালে বলেন আমিন। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। খালি হাতে কবর দেশে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আসছি একা যাইবো একা, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আসছে কেউ? আসছি একা যাবো একা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের দেশে কথা একটু স্মরণ করেন, মা বাবার কথা স্মরণ করেন। 500 টাকা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত কবর আপনাকে ডাকে বলে আনা যুলমুন আনা ওয়াহদুন, আমি অন্ধকার কবরের ঘর, আমি একাকিত্ব কবরের ঘর। দুনিয়া থেকে যেই আসবা আমল নিয়ে আসবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হয়
মুহতারাম হাজিরিন, পাশ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ কবরের মাটি তোর ভিতরে এমন একজনকে রাখা হইতেছে যিনি জান্নাতের সর্দারনি হবে। কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, কবর বলতেছে, আমি নবী মেয়েকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সর্দারনিকে চিনি না, আমি শুধু চিনি নেক আমল, নেক আমল, নেক আমল। যেই নেক আমল নিয়ে আসবে তার জন্য আমি হয়ে যাবে সহজ, আর যদি নেক আমল না নিয়ে আসে তার জন্য আমি কঠিন হয়ে যাব। এই জন্য নেক আমল আপনি দান করবেন, আপনার নেক আমল কবরে পৌঁছবে।